আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে তোমাদের জেনারেল ম্যাথ পরীক্ষার জন্যে, ফাইনাল পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ এর সমাধান। তো দেখো বলছে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। ক নাম্বার প্রশ্নে বলছে সংখ্যাটিকে x চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তো দেখো আমি প্রথমে ধরে নিছি x সংখ্যাটি x এবং x এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 1/x। গুণাত্মক হচ্ছে গুণ, তার বিপরীত অর্থাৎ হচ্ছে ভাগ। তার মানে x ছিল, তার বিপরীত করলে কি হয়ে যায় 1/x, ভাগ হয়ে গেছে। এবার শর্ত মতে দেখো, শর্ত মতে আমাকে বলছিল যে ওই সংখ্যা, কোনো সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি। তার মানে কি, সহজ কথা, এই সংখ্যা আর এইটার সমষ্টি, এইটা আর এইটার সমষ্টি মানে যোগফল। তার মানে হবে x প্লাস 1/x ইকুয়াল কত দেখো তো 3। এইটাই আমাকে বের করতে বলছে। তো ক নাম্বার এতটুকুই। এইবার খ নাম্বার দেখো, খতে কি বলছে দেখো, এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের মান কত। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তার মানে অঙ্কটা করতে গেলে আমার মাইনাসের মান লাগবে, কিন্তু আমার কাছে আছে প্লাসের মান। তো প্লাসের মান থেকে আগে মাইনাসের মানটা বের করে নিতে হবে। তো আমি লিখব ক হতে আমরা জানি যার মান বের করতে হয় তার সূত্রে ফালাইতে হয়, অর্থাৎ x মাইনাস 1/x এর মান দরকার, তার উপরে হবে হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মান নির্ণয়ের সূত্রে সবসময় 4ab হয়। তো প্লাসের মান কত আমার কাছে 3 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটার বাদ যায়, 3 তিরিকা হয় 9 বিয়োগ 4, 9 থেকে 4 গেলে থাকে 5। তো আমার মান লাগবে শুধু x মাইনাস 1/x এর, এখানে কত হয়ে যাবে √5 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এইবার আমরা লিখব প্রদত্ত রাশি। এইবার কি লিখব, প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব। এটার সূত্র কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো জাস্ট ক্যালকুলেশন করো মান বসিয়ে, তাহলে x মাইনাস 1/x এর মান হচ্ছে √5 এর উপরে কিউব প্লাস 3, এটা বাদ দেওয়া যায়, 3 ইন্টু এখানে কত হবে √5 হবে। √5 এর উপরে কিউব মানে কি দেখো, এটা অনেকেই ভুল করে এই জায়গাটাতে। তো √5 এর উপরে কিউব মানে হচ্ছে জিনিসটা এমন, √5 এর উপরে কিউব অর্থাৎ √5 আছে কয়বার, একবার, দুইবার, তিনবার। তো এই প্রথম দুইটাকে আমি কি লিখতে পারি, √5 স্কোয়ার লিখতে পারি, আর পরেরটাকে আমি এইভাবে রাখতে পারি। তো √a স্কোয়ারে কাটা গিয়ে থাকে 5, আর এর সাথে আছে √5। তার মানে √5কে যদি আমি কিউব করি এটা পাওয়া যাবে 5√5। তুমি যদি ক্যালকুলেটারে চাপো, ক্যালকুলেটারে কিন্তু এটা ডিরেক্ট মান বের হয় না, দশমিক আসবে। তো এই ফরম্যাটটা একটু খেয়াল রাখবা। তো এইখানে আমি কত বসাতে পারি, 5√5 বসাতে পারি, যোগ এইখানে হবে 3√5, গুণাকারে আছে একসাথে করে দিলাম। তাহলে 5টা √5 আর 3টা √5 মিলে হবে 8টা √5। এইটাই আমার অ্যান্সার। গ নাম্বার দেখো, গ নাম্বারে বলছে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাইতে হবে, কারণ রাইট হ্যান্ড সাইডে মান দেওয়া আছে। তো সহজ নিয়ম, মুখস্থের মতো এটা 5 বললে এখানে কিউব আর স্কোয়ারের মানটা বের করে নিতে হয় এবং সিঙ্গেল একটা মান বের করে নিতে হয়। তো সিঙ্গেল মান আমার কাছে আছে, আমি এইখান থেকে কিউব অর্থাৎ x³ প্লাস 1/x³ এবং x² প্লাস 1/x² এর মানটা বের করে নিব। দেখো গ নাম্বার, ক হতে 1x প্লাস 1/x এর মান কত 3। আমরা জানি x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এইটার মান কত আমার কাছে
এটার মান হচ্ছে 3 এর উপরে কিউব মাইনাস এটা কাটা 3 ইন্টু 3, 3 কিউব মানে 27 বিয়োগ 3 তিরিক্ষা 9, 27 থেকে 9 গেলে কত থাকে? থাকে হচ্ছে 18। ঠিক একইভাবে আবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তো এইটার মান কত? এইটার মান হচ্ছে 3 এর উপর স্কোয়ার মাইনাস এটা বাদ ফেলাইতে পারি, 3 তিরিক্ষা হবে 9 বিয়োগ 2 কত থাকে? 7। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। তো এইখান থেকে ক্যালকুলেশনটা কি? এটা থেকে আমি লিখতে পারি x কিউব প্লাস 1/x কিউব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বিয়োগ যাবে x প্লাস 1/x। তো x কিউব প্লাস 1/x কিউবের মান আমি কত বের করছি? 18 ইন্টু এটার মান বের করছি 7। এইটা থেকে আমার বিয়োগ যাবে কত? x প্লাস 1/x এর মান 3। এটাকে আমি ব্র্যাকেটে রাখি। 18 আর 7 গুণ করলে কত হয়? গুণ করলে হয় 126 বিয়োগ যাবে 3, তাহলে 126 থেকে যদি 3 যায় 123 থাকে। এটাই আমার অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারো যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই দেখো এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইডে মান দেওয়া আছে কত? 123, তার মানে অঙ্ক ঠিক আছে। এখানে আমি লেফট হ্যান্ড সাইড এখানে কি লিখে দেব? রাইট হ্যান্ড সাইড। তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।